وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورأى المجرمون النار أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মাওলায়ে কারীম আমাদেরকে দ্বীনি এক মজমায় আসার বসার তৌফিক দান করছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়াতে তো বহুত মজলিসই হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনেরও কিছু খাস মজলিস আছে। তার মধ্য থেকে এই ওয়াজ মাহফিল দ্বীনি শিক্ষা যত কেন্দ্র বৈঠকগুলো হয়ে থাকে এই সবগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল এক দামি মজলিস। আল্লাহ পাক হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে এখানে নিয়ে আসছেন, এটা আসলে অনেক বড় আল্লাহ পাকের এক বড় দান এবং নেয়ামত। এজন্য এই নেয়ামত পেয়ে আর একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার ও হাজার মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে মাত্র দুই শ্রেণীর মানুষ। মানুষের মধ্য থেকে গোটা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক প্রকার মানুষ তাওহীদের পক্ষে তথা আল্লাহকে মানে, আর এক প্রকার মানুষ আল্লাহকে অস্বীকার করে। আর হলো জিন সম্প্রদায়। এই দুই মাখলুক, মানুষ এবং জিন, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। তো এই জন্য আমাদের সবার সামনে মৌত নামীয় এক শরবত রয়েছে, বা মৌত নামীয় একটি পোল রয়েছে। বুজুর্গানে দিন বলছেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত হলো একটা ব্রিজ,
যে ব্রিজ পাড়ি দেওয়ার পরে যারা নেককার মোমেন বান্দা, সে আল্লাহ পাকের বন্ধু। ব্রিজ পাড়ি দেওয়ার পরে আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৌত এসে বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আর যারা নাকি গুনাহগার, তাদেরকে সম্পূর্ণের বিপরীত যেই জিনিস তথা জাহান্নাম, তার সাথে মোলাকাত করিয়ে দেয়। এজন্য ভাই, আমাদের সবার সামনে আখিরাত নামীয় এক মহা মাঠ আছে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি যত বড় ধনী হন না কেন, আপনি যত বড় পণ্ডিত হন না কেন, মৌতকে পৃথিবীর কোনো শক্তি কোনো দিন পরাজিত করতে পারে নাই, আপনিও পারবেন না। এজন্য দুনিয়াতে থাকাকালীন দুনিয়া আখিরাতের বাজার। আমাকে যেই রকম আখিরাত গুছানো দরকার, ঠিক আপনাকে ওই রকমই আখিরাত গুছানো দরকার। আপনি যদি বুঝমান হন, তবু আপনার হিসাব নিকাশ হবে। আর যদি আপনি বুঝমান না হন, তবু হিসাব নিকাশ হবে। আপনি শিক্ষিত হলেও আপনার হিসাব নিকাশ হবে, মূর্খ থাকলেও হিসাব নিকাশ হবে, নামাজ পড়লেও হিসাব নিকাশ হবে, নামাজ না পড়লেও হিসাব নিকাশ হবে, ওয়াজ মাহফিল শুনলেও হিসাব নিকাশ হবে, না শুনলেও হিসাব নিকাশ হবে। দেখার বিষয় হলো আমি কি নাজাত পাবো কি পাবো না। স্বাভাবিক আমার বাহ্যিক আমল মিলালেই আমি বলতে পারি আমার হিসাব নিকাশ কেমন হবে। যেই কর্মচারীর সারা মাসের হিসাব মালিককে বুঝিয়ে দিতে হবে, যদি কর্মচারীর কাছে সারা মাসের হিসাব পরিপূর্ণরূপে থাকে, কর্মচারী মালিকের সামনে দাঁড়ানোকে কোনো ভয়ই করে না। আমার সমস্ত কাগজপত্র ভাউচার সব ঠিক আছে, মালিক আমার থেকে হিসাব চাইলে এক চুল পরিমাণ হিসাব এদিক সেদিক হবে না। এজন্য কর্মচারী কোনো ভয় পায় না। ঠিক তেমনিভাবে মোমেন বান্দা, যারা আল্লাহ পাকের খাস বান্দা, তারা তো মৌতের অপেক্ষায় থাকে। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, যে আমার মৃত্যু হলে আমি সেই মহান মালিকের সাথে সাক্ষাৎ করব, যেই মহান মালিককে আমি না দেখে সেজদা দিয়েছিলাম, যেই মহান মালিককে না দেখে আমি তাকে ডেকেছি, ইবাদত বন্দেগী করেছি তাকে খোঁজার জন্য, একবার এই জায়গায় আর একবার ওই জায়গায় বিভিন্ন জায়গায় গিয়েছি, সেই মালিকের সাথে সাক্ষাৎ হবে। তো ভাই, আখিরাতের মাঠ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ফরমান, যেমন একটি মাঠ আমাদের সবার সামনে অবশ্যই অবশ্যই আসবেই আসবে, ওই মাঠে আপনাকে আমাকে দাঁড়াতে হবেই হবে। আল্লাহ পাক সেই মাঠের বিবরণ দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের সেই মাঠে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ভাইকে কেউ, আপন ভাইকে কেউ চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে সন্তান, পিতা থেকে সন্তান পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি স্ত্রী থেকে বাবা পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। আল্লাহ পাক অপর আয়াতে ফরমান, ফালা আনসা বাইনাহুম, সেই মাঠ কায়েম হওয়ার পরে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না। যখন তো খান গোষ্ঠী যারা অন্য কেউ আঘাত করলে পুরো খান গোষ্ঠী মিলে প্রতিবাদ করে, চৌধুরীর কাউকে আঘাত করলে চৌধুরী বংশের সবাই মিলে প্রতিবাদ করে, হাওলাদার গোষ্ঠীর কাউকে আক্রমণ করলে গোটা হাওলাদার বংশ মিলে প্রতিবাদ করে, এভাবে যত গোষ্ঠী আছে, একজন আক্রান্ত হলে পুরা গোষ্ঠী সেই দায়ভার নিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ফালা আনসা বাইনাহুম, আমি যেই মাঠ এবং ময়দান কায়েম করব, সেই মাঠে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না, ভাই বোনের সম্পর্ক থাকবে না, মা ছেলের সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, বরং ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি, সেদিন প্রত্যেকটা পাপী তার মুক্তিপণ হিসেবে তার সন্তানদেরকে আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ পাক সূরা মাআরিজে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু, অপরাধী ব্যক্তি আল্লাহর সামনে পেশ করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি, যে আল্লাহ, আমি আমার সন্তান সন্ততিদেরকে আপনার সামনে পেশ করলাম,
এদের বিনিময় হলো আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর এই সন্তান এদেরকে আপনি জাহান্নামে দাখিল করেন। ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি, যারা তাকে আশ্রয় দিয়েছিল, সাহায্য সহযোগিতা করেছে, বলবে আল্লাহ এদের সবাইকে আপনি জাহান্নামে নেন, বিনিময় আমাকে মুক্তি দেন। এর কিছুক্ষণ পর আল্লাহ পাক বলেন ওয়ামান ফিল আরদি জামিআ, প্রত্যেকটা পাপী চাইবে গোটা পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে নিজে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করবে, এবং আবেদন করবে যেন সমস্ত মানুষকে জাহান্নামে দেওয়া হয়, আমাকে যেন শুধু জান্নাতে দেওয়া হয়। মানুষ এমনভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবার জন্য চেষ্টা সাধনা করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ পাক অপর আয়াতে ফরমান ঘনিষ্ঠ বন্ধুকে জিজ্ঞাসাই করবে না। আল আখিল্লাউ ইয়াওমা ইদিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সেদিন ঘনিষ্ঠ মানুষের শত্রুতে পরিণত হবে, শুধুমাত্র মুত্তাকিন আল্লাহওয়ালা মানুষগুলো শত্রুতে পরিণত হবে না, কারণ তাদের প্রধান বন্ধু তো কে? স্বয়ং আল্লাহ। সবাই আলাদা আলাদা হয়ে যাবে। ইয়াওমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কাউকে কেউ সাহায্য করবে না, সবাই সম্পূর্ণ একা একা থাকবে। আল্লাহর সামনে সবাইকে সেদিন হাজির হতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে ফরমান, মুসলিম শরীফের এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, হে আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষকে উলঙ্গ অবস্থায়, খালি পা অবস্থায় এবং পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পা অবস্থায়। নবীজি 3 কথা বলেছেন। 1 নম্বর, কোনো পোশাক শরীরে থাকবে না। 2 নম্বর, খতনাবিহীন অবস্থায়। 3 নম্বর হলো মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, খালি পা অবস্থায়। সেদিন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, সবাই এক জায়গায় এক মাঠে সবাই দাঁড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, সেদিন নারী পুরুষ সবাই এক জায়গায় থাকবে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একে অপরকে দেখতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা লাগবে না? আমাদের কি লজ্জা হবে না? নবীজি বলেন হে আয়েশা শোনো, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, সেদিন এমন এক ভয়ঙ্কর এক অবস্থান হবে, কোনো মানুষের দিকে তাকাবার মতো কোনো সাহস এবং তাকাবার মতো কোনো সুযোগই সে পাবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আফসোস, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো খোঁজ খবর রাখবে না। অথচ ইউবাসসারুনাহুম, সূরা মাআরিজ আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে, মা তার ছেলেকে, ছেলে তার মাকে, মা মেয়েকে, মেয়ে ছেলেকে, সবাইকে, স্বামী স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, সবাইকে দেখবে, সবাইকে চিনবে। ইউবাসসারুনাহুম, সবাইকে দেখবে এবং চিনবে, কিন্তু প্রত্যেক থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেকটা মানুষ সেদিন অপর থেকে সবাই পালায়ন করবে, কেউ কারো সাথে পরিচয় হতে চাইবে না। বন্ধু বলবে পৃথিবীতে আমার কোনো বন্ধুই ছিল না, ভাই বলবে আমার ভাই বলতে কেউ ছিল না, মা বলবে আমার কোনো সন্তানই ছিল না। এমন এক বিভীষিকাময় ভয়ঙ্কর এক অবস্থা হবে। নবীজি বলেন কিন্তু সেই দিন, এই ভয়ঙ্কর দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে 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 তার কুদরতে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা? বুখারী শরীফের 2923 নং হাদিসে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1423 নং হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্য থেকে 1 নম্বর হলো ইমামুন আদেলুন, আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায় বিচারকারী মেম্বার, ন্যায় বিচারকারী মাতবার। এই যে আমাদের সমাজে যারা মাতবারগিরি করেন, বিচার আচার করেন, যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আশা করা যায় নবীজির এই কথার মধ্যে আপনি কিয়ামতের মাঠে এই কথার বরকতে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন। ন্যায় বিচার, কিন্তু আমাদের দেশে বিচার হয় কিভাবে? গোষ্ঠী দেখে বিচার হয়। আমার দল সে করে কি করে না, দল দেখে বিচার হয়। অথচ ন্যায় বিচারের ফাজাইল ফজিলত নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক যে যৌবনকাল সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালে সে হারামি বদমাশি করে নাই, করলেও আল্লাহ পাকের কাছে বারবার মাপ চেয়েছে। এমন যুবক মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডেকে ডেকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। আর 1 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন। তারা হলো ওই শ্রেণীর মানুষ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিল সবসময় মসজিদে লেগে থাকে। কখন জোহরের আজান দিবে, জোহর পড়ার পর আবার কখন আসরের আজান দিবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার জন্য দিল সবসময় বেচাইন উদ্গ্রীব হয়ে থাকে। এমন মানুষকেও আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর ওই 2 মানুষ, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই শ্রেণীর মানুষ যারা একে অপরকে ভালোবাসতো শুধু আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহকে পাওয়ার আশায় তারা এক জায়গায় জমা হতো, আবার পৃথক হতো আল্লাহর জন্যই। আর 1 শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তলাবাতহু যাতু মানসিবিন ওয়া জামাল, ওই শ্রেণীর মানুষ যাদেরকে সুন্দরী কোনো মেয়ে, মর্যাদাপূর্ণ সম্মানের অধিকারী কোনো মেয়ে কুপ্রস্তাব দিয়েছে। কুপ্রস্তাব দেওয়ার পরে তারা সাথে সাথে সেই কুপ্রস্তাবের বিপরীতে সে বলেছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, আমি এই কুপ্রস্তাবে এই কুকাজ আমি লিপ্ত হতে রাজি নাই, এ কথা বলে চলে আসে। আর 1 শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা নাকি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আল্লাহর পথে কোনো সম্পদ দান করে, ফাআখফাহা, এমনভাবে গোপন করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, কি দান করছে তার ডান হাত বাম হাত জানে না। আর 1 শ্রেণীর মানুষ, 7ম শ্রেণীর মানুষ হলো সে, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আর 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা একাকী বসে আল্লাহর কাছে তওবা তিল্লা করে, কিংবা আল্লাহকে স্মরণ করে, তেলাওয়াত করে, হাদিস পাঠ করে, কিংবা গুনার কথা স্মরণ হলো, অথবা জিকির আজগার করতে করতে আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে। দুনিয়ার কোনো মানুষকে দেখাবার উদ্দেশ্যে সে করে নাই, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য তার চক্ষু দিয়ে পানি ঝরেছে। নবী বলেন, কিয়ামতের ময়দানে এই নির্জনে নিভৃতে আল্লাহর জন্য যে কান্না করেছে, রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। এজন্য 7 গুণ, এর মধ্যে এই 7 গুণ অর্জন করার জন্য কোন দিল পারে? ওই দিল পারে যেই দিলের মধ্যে 2টো গুণ আছে। 1 নম্বর, যেই দিল আল্লাহকে দিল থেকেই ভালোবাসে। আরেকটি গুণ হলো যেই দিল আল্লাহকে দিল থেকেই ভয় করে।
যার দিলের মধ্যে ভয় এবং ভালোবাসা জমা হয়েছে, সে এই 7 গুণ অর্জন করা তার জন্য খুবই সহজ। কিন্তু 7 গুণ অর্জন করার আগে ভালোবাসবে যাকে, আল্লাহকে, ভয় করবে আল্লাহকে, আল্লাহর পরিচয় বান্দার ভিতরে থাকা জরুরি। যদি আল্লাহর পরিচয় না জানে, সে আল্লাহকে ভয় করবে কিভাবে, ভালোবাসবে কিভাবে? একটা জিনিসের পরিচয় পেলে না তাকে ভালোবাসে, কিন্তু পরিচয় জানলাম না, ভালোবাসা তো আসেই না। কেউ সাপের পরিচয় জানে না, সে সাপকে ভয়ও করবে না। যেমন শিশু, ছোট বাচ্চা, সে সাপের পরিচয় জানে না, সে সাপ দেখলে ধরতে যাবে। ফুলের পরিচয় যে জানে, সে ফুলকে ভালোবাসবে। যে যেই জিনিসকে চেনে, জানে, সে সেই জিনিসকে মানে। তা আল্লাহকে আমরা চিনব কিভাবে? তার এক নীতিমালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন, আল্লাহর একটা নাম হলো খালেক, আল্লাহ সৃষ্টি করনে ওয়ালা। যে খালেক वो है जो মা বরায় আকল, যে আল্লাহ হলেন তো তিনি যিনি আকলের যৌক্তিকতার ঊর্ধ্বে। আর ওয়াল খালকু মাকুলুন, ওয়াল খালকু আর মাখলুক হলো ওই জিনিস যেগুলো হলো দায়রায় আকল। মাখলুক বা সৃষ্টিজীবকে মানুষ যুক্তির আলোকে চিনতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে মানুষ যুক্তির আলোকে চিনতে পারে না। যুক্তি দিয়ে আল্লাহকে চেনা যায় না। আল্লাহকে কে বানিয়েছেন? আরাক আল্লাহ বানিয়েছেন, তাকে কে বানিয়েছেন? যুক্তি দিয়ে আল্লাহকে চেনা যায় না। যার কারণে ফালসাফি শাস্ত্রে, যুক্তি তর্কের শাস্ত্রে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি' 2976 নং হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله। নবী বলেন, হে আমার উম্মত, তুমি মাখলুক নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করবে না। মাখলুক নিয়ে গবেষণা করলে তুমি আল্লাহর পরিচয় পাবে, আর স্বয়ং আল্লাহকে নিয়ে গবেষণা করলে তুমি আল্লাহকে হারাবে। কেন মাখলুক নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাবে? কারণ প্রত্যেকটা মাখলুকের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লুকিয়ে আছে। যে हर चीज में मौजूद है अल्लाह की निशानी, हर चीज में मौजूद है अल्लाह की निशानी, तफकीर से आती है बसीरत न ज़बानी, तफकीर से आती है बसीरत न ज़बानी। আমরা দু চোখে যা কিছু দেখি, সামনে পেছনে ডানে বামে উপরে নিচে, যত মাখলুক আমরা দেখি না কেন, এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লুকিয়ে আছে। কিন্তু আমরা গবেষণা করি না। কেন করি না? কারণ ওই রকম দিল আমাদের এখনো তৈরি হয়নি। ওই রকম দিল আমার মধ্যেও তৈরি হয়নি, আপনার মধ্যেও তৈরি হয়নি। এরকম দিল তৈরি করার জন্যই তো আমরা সাধনা করি, মাহফিল আসি, বিভিন্ন জায়গায় যাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় যেভাবে দিয়েছেন, আল্লাহকে ঠিক ওইভাবে বিশ্বাস করা এবং মানা। যদি আল্লাহ যেইভাবে তার পরিচয় দিয়েছেন সেইভাবে যদি আল্লাহকে না বিশ্বাস করি, না জানি, না মানি, কশিন কালেও বান্দা মোমেন মুখলেস হতে পারে না। আল্লাহ পাক তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে পরিপূর্ণরূপে দিয়েছেন। আমার তো যতটুকু পড়াশোনা তার মধ্যে এতটুকু বাকি নেই যে ইখলাসের মধ্যে আল্লাহ কোনো দিকে কমতি রাখছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন যে তোমাদের রব হলেন একজন, যার দ্বিতীয়তে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী বেনিয়াস। আল্লাহ কোনো কাজের জন্য, কোনো কিছুর জন্য দুনিয়ার কারো কাছে ধর্ণা দিতে হয় না, কারো সাহায্য নিতে হয় না, কারো কাছে কোনো জিনিসের প্রশ্নের সম্মুখীন আল্লাহ হন না। আল্লাহর কোনো আত্মীয়তাই তো নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদকে রমজ কিয়া সমঝা है तू, जब खुदा के खास बंदों को खुदा समझा है तू। আসলে সূরা ইখলাসের তাফসীর কি বলবো? কুল হুয়াল্লাহু আহাদ है तेरे वहदत के लिए, और अल्लाह समद है तेरे कुदरत के लिए। लम यलिद से है आया तूने किसी को न जना, है ये फरमाने तेरा तेरी शहादत के लिए। আল্লাহ পাকের একটা নাম হলো আল্লাহ। সমস্ত আরবি ভাষাবিদরা বলেছেন আল্লাহ এমন এক নাম যেই নামের এক বচনও হয় না, যে নামের কোনো বহু বচনও হয় না। আল্লাহ পাক একটা নাম আল্লাহ, এটা ইসমে জাত। আল্লাহর একটা গুণ হলো খালেক, আল্লাহ সব কিছু সৃষ্টি করেন। আল্লাহ একটি নাম। আল্লাহর আর একটা গুণ হলো মালিক, তিনি সব কিছুর মালিক। আল্লাহর একটা নাম হলো আসসালাম, আল্লাহ শান্তি দেনেওয়ালা। আল্লাহ একটি সিফাতি নাম, আল্লাহ একটি ইসমে জাত। আল্লাহর একটা গুণ, আল্লাহর আর একটা সিফাতি নাম হলো রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সব জিনিসকে, সমস্ত মাখলুককে আল্লাহ রিজিক দেন। মুসা আলাইহিস সালাম বলেন মালিক আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, সমুদ্রের উপরে, সমুদ্রের নিচে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কথা কি আপনার সব মনে থাকে? সব মাখলুককে কি আপনি একসাথে রিজিক দেন? কেউ কি বাদ পড়ে না? বলে আল্লাহ যদি একটু জানাতেন আমার ইয়াকিন আরও বেশি বেড়ে যেত। একথা বলার পর আল্লাহ বললেন মুসা তুমি তোমার পাশে থাকা পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম কয়েকবার আঘাত করছেন, পাথর ফেটে গেছে। আল্লাহ বলে মুসা কি দেখো পাথরে? মুসা নবী বলেন মালিক ছোট্ট একটি পোকা দেখি। আল্লাহ বলে পোকা কি বলে, তার মুখে কি আছে? মুসা নবী আলাইহিস সালাম বলেন মালিক ছোট্ট একটি পোকা, তার মুখে আমি দেখি সবুজ একটি ঘাস, সে কুটকুট করে কামড়াচ্ছে। এই পোকাটা ছিল পাথরের ভিতরে, পাথরের ভিতরে ছিল। আল্লাহ বলেন মুসা পোকা শুধু কুটকুট করে খায় নাকি কিছু বলে একটু দেখো তো। মুসা নবী একটু ঝুঁকলেন, দেখলেন পোকা কুটকুট করে কামড়াচ্ছে আর ফাঁকে ফাঁকে বলছে সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি। প্রশংসা এবং পবিত্রতা সেই মহান রবের, যেই রব আমাকে সর্বসময় দেখতেছেন। ওয়ালা ইয়ানসানি, এই পাথরের ভিতরে থাকার পরও যেই রব আমাকে ভোলে না, সেই রবের প্রশংসা আমি করছি। वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं। ওই দিল তো দিল না যেই দিলে আল্লাহ নাই, ওই চক্ষু তো চক্ষু না যেই চক্ষে আল্লাহর ভয়ে পানি নেই, ওই জবান তো জবান না যেই জবানে আল্লাহর জিকির নাই। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে শোনো আমি এমন এক রব, যেই রব আল হাইয়ুল কাইয়ুম, যেই রব চিরঞ্জীব, কোনোদিন মারা যাব না, সুপ্রতিষ্ঠিত, যার ক্ষমতার কোনো লয় নেই, কোনো ক্ষয় নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমাদের রব হলেন এমন রব যেই রব কোনো ঘুমান না, ঘুমানের কোনো ভাব, কোনো ঝিমুনিও নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ। আল্লাহ বলে বান্দা আমার পরিচয় নাও কোরআনুল কারীম থেকে। তুমি তোমার দু চোখে যেই সুবিশাল আকাশ দেখো, এই আকাশকে আমি খুঁটি ছাড়া ঝুলিয়ে রেখেছি। যে আল্লাহ এত বড় ভারী আসমানকে খুঁটি ছাড়া ঝুলিয়ে রেখেছেন, সেই রব হলো আপনার আমার রব আল্লাহ।
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বলেন আমি তোমাদের সেই রব, আমি ছাড়া আর কোনো রব নাই, গোলামি করবে তো আমার গোলামি করো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তোমাদের সেই রব যেই রব শুকনো মাটি থেকে তোমাকে বানিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম তোমার, মাটিতেই মরণ, এই মাটিতেই যেতে হবে রাখিও স্মরণ। আল্লাহ নিজের পরিচয়গুলো দিয়ে কি বুঝাতে চান? আল্লাহ বুঝাতে চান বান্দা তুমি তোমার বাহ্যিককে সাজাও আমার নবীর সুন্নাত দিয়ে, আর তোমার দিলকে সাজাবে আমার ভালোবাসা এবং ভয় দিয়ে। যে যেই জিনিসকে চেনে সে ওই জিনিস পাওয়ার জন্য পাগল হয়, ওই জিনিস লাভের জন্য। যে টাকা চিনছে সে জানের মায়া ত্যাগ করে সে টাকা অর্জনের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমায়। যে বিল্ডিং চিনছে সে বিল্ডিং গড়ার জন্য হালাল হারামের বাস বিচার করে না। যেই পুরুষ কোনো মেয়ে লোকের ভালোবাসা পেয়েছে ওই মেয়েকে পাওয়ার জন্য সে নিজের সম্মান, মান সম্মান, বংশের মান সম্মান, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা সব কিছুকে বিলীন করে দেয়। আশা শুধু এতটুকু যে আমি তাকে পেয়ে যাই কিনা, শুধুমাত্র তাকে পাওয়ার আশায়। কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার কাউকে যদি কেউ আপন করে পায় সে কিছুই পায় নাই, কিন্তু আল্লাহকে যে পেয়েছে সে সব কিছুই পেয়েছে। আল্লাহ যার জন্য হয়েছে তো সব কিছুই তার হয়ে গেছে, আর যা আল্লাহর জন্য হয় নাই সে কিছুই পায় নাই। এজন্য দেখবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ, যে আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসের জন্য পাগল। কেউ টাকার পাগল, কেউ জায়গা জমিনের পাগল, কেউ বিল্ডিং গড়ার জন্য পাগল, কেউ ক্ষমতা পাওয়ার জন্য পাগল, কেউ পদমর্যাদার জন্য পাগল। আবার কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যারা আল্লাহর জন্য পাগল। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बागे मस्तो जागे मस्तो गुंचाए गुलजारे मस्त। बुजुर्ग বলেন আমি বাগানে গেলাম, গিয়ে দেখি বাগানের প্রত্যেকটা জিনিস কারো না কারো জন্য পাগল। লক্ষ্য করে দেখলাম বাগানের সব কিছু পাগল। বের হয়ে যখন মানব সমাজের মধ্যে গেলাম, গিয়ে দেখি মানুষের মধ্যে হাজারো রকমের পাগল আছে। এর মধ্য থেকে খুব অল্প সংখ্যক মানুষ এমন যারা স্বয়ং আল্লাহর জন্য পাগল। इश्क की मिदराब से नुगमाए तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। যে যেই জিনিসকে ভালোবাসে জিনিসের আখলাক ওই জিনিসের পোশাক পরিচ্ছদ তার মধ্যে ঢুকে। যে আর্জেন্টিনাকে ভালোবাসে দেখবেন তার গায়ের মধ্যে আর্জেন্টিনার গেঞ্জি উঠে। যে ব্রাজিলকে ভালোবাসে ব্রাজিলের গেঞ্জি উঠে। যে যেই খেলোয়াড়কে ভালোবাসে, যে যেই নায়ককে ভালোবাসে, খেয়াল করে দেখবেন তার মাথার মধ্যে ওই ডিজাইনের চুল ওঠে। ঠিক তেমনিভাবে যে মদিনাওয়ালা নবীকে ভালোবাসে তার মাথার মধ্যে নবীওয়ালা মদিনার নবীর সুন্নতের টুপি ওঠে। যে নবীকে ভালোবাসে দেখবেন তার চেহারার মধ্যে নবীর সুন্নত উঠে। যে নবীকে ভালোবাসে তার গায়ের মধ্যে নবীর পোশাক উঠে। নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। एजন্য मेरे मोहतरम नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। এজন্য আল্লাহ রসুলের সুন্নাত ছাড়া আল্লাহকে কোশ্চিন কালো পাওয়া যায় না। এজন্য বাহ্যিক সাজাতে হবে সুন্নাত দিয়ে। এজন্য ভাই এই কথাগুলো ওয়াজ মাহফিলগুলো তো শুধু বুঝ পয়দা করার জন্য, গাফেল উদাসীন মানুষের জন্য তো বয়ান না। যে নাকি বয়ানের মজলিসে এসেও যে উদাসীন থাকে, গাফেল থাকে, সে মনে করে আলেম ওলামাদের কাজ বয়ান করা, আমার কাজ শুধু শোনা।
এরকম গাফেল হয়ে যদি থাকি, ভাই কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলে বয়ান শুনবো, বয়ান করব, কিন্তু আমল ভিতরে ঢুকবে না। গাফেল কোনোদিন সফল হয় না, আর আকেল কোনোদিন ব্যর্থ হয় না। বুঝমান মানুষ কোনোদিন ব্যর্থ হয় না। গাফেলু কো ক্যা সুনাও দাস্তানে ইশক ইয়ার, सुनने वाले मिलते हैं दरदाश ना मिलता नहीं। গাফেলদের জন্য কি বয়ান, উদাসীন মানুষের জন্য কি বয়ান। শুননেওয়ালা শ্রোতা তো বহুত আছে, কিন্তু দিল দিয়ে শোনার মানুষ তো এখন খুবই কম। গাফেলু কে লুৎফ কো কা ফি হে দুনিয়া ভি খুশি, আকেলু কো বেগমে উকবা মজা মিলতা নেহি। যারা গাফেল এরা টাকায় সন্তুষ্ট হয়, যারা গাফেল উদাসীন বাড়ি গাড়িতে তারা সন্তুষ্ট হয়, আর যারা আকেল জ্ঞানী মানুষ তারা আল্লাহর ভালোবাসা পেয়ে আখিরাতের পুঁজি পেয়ে তারা সন্তুষ্ট হয়। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম রাজ্জাক, আল্লাহ সবাইকে রিজিক দেন। একটি সিফাতি নাম মালিক, আল্লাহ সবার মালিক। আল্লাহ সবাইকেই হিসাব নেবেন, আল্লাহ সবাইকেই দাঁড় করাবেন আল্লাহর সামনে, আল্লাহর আদালতে সবাইকেই দাঁড়াতে হবে। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না। ঠিক ওই দিন একা থাকার আগে নিজেকে একা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি মরার আগে একটু মরে দেখো, মরার ভান করে দেখো, পৃথিবীর কেউ তোমার আপন না। মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, এক নুকতা খুল গয়া, क्या मजा जीने में है जो के मर जाने में है। মৌতের আগে একবার মৌতের মোরাকাবা করে দেখলে বোঝা যায় যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কেউ আপন না, সবাই দূরের মানুষ, সবাই পর মানুষ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, যে যতটুকু পরিমাণ ইসলাম মানবে, যে যতটুকু পরিমাণ আল্লাহকে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঠিক ততটুকু পরিমাণ তোমাকে পরীক্ষা করা হবে। এজন্য দেখবেন যে যত বেশি দিন মানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি' হাদিসের একটি কিতাব 993 নং হাদিসে নবীজি বলেন যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবী বলেন যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী বলেন সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ। এরপরে সবচাইতে বেশি কষ্টের শিকার হয়েছেন যারা নবীর কাছাকাছি, নবীর আখলাক গ্রহণকারী, নবীর আমল গ্রহণকারী, তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপরে নবীজি বলেন ইউবতালান নাসু আলা কদরি দীনিহিম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করেন তার দিন, তার দিনদারি, ধর্ম, ধার্মিকতা অনুযায়ী। ফামান ফাকুনা দীনুহু ইস্তাদ্দা বালাউহু, যে বেশি দিন ধর্ম যত বেশি মানে তার পরীক্ষাটা ঠিক তত কঠিন আকারের হয়। আর ওমান জউফা দীনুহু জউফা বালাউহু, আর যে নাকি স্বাভাবিকভাবে ইসলাম মানে, স্বাভাবিকভাবে ইসলাম অনুসরণ করে, নবীজি বলেন তার পরীক্ষাটাও স্বাভাবিক হয়। কিন্তু মনে রেখো হে দুনিয়ার মানুষ, নবী বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইউসিবুহুল বালা, আমার যেই উম্মতকে, যেই মানুষকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেন, হাত্তা ইয়ামশিয়া ফিন্নাস, সে পৃথিবীতে এমনভাবে হাঁটা চলা করে যদি ধৈর্যের সাথে থাকতে পারে যে মা আলাইহি খতিআতুন, তার আমলের মধ্যে জাররা পরিমাণ কোনো গুনাহ থাকে না। এজন্য ভাই আমরা যখন যেই পরীক্ষার সম্মুখীন হই না কেন, জ্বর হই না কেন, জ্বর হোক কিংবা কোনো আর্থিক কোনো সমস্যায় পড়ি, এক কথায় যে কোনো বালা মুসিবতে পড়ি না কেন, কোনো অবস্থাতে আল্লাহর উপর অভিযোগ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর উপর কোনো অভিযোগ করব না। আল্লাহর উপর অভিযোগ করলে আমল নষ্ট হয়। অভিযোগ না করে শুধু নিজেকে বুঝাবো, নিজের সাথে একটু বোঝাপড়া করা। অভিযোগ আল্লাহর সামনে করা যায় না। আল্লাহকে যদি কেউ ভালোবাসে, প্রিয় মানুষের পক্ষ থেকে কোনো কষ্ট ক্লেশ আসলে মানুষ ওটাকে সানন্দে আনন্দে গ্রহণ করে, অভিযোগ করে না। অভিযোগ ভালোবাসার উপর অভিযোগ হয় না। এজন্য আল্লাহকে যারা ভালোবাসেন,
আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা কোন অবস্থাতে রোগ ব্যারাম বালা মুসিবতে পড়লে একথা বলে না যে আল্লাহকে আমাকেই দেখলো, আমি নামাজ রোজা বন্দিগি এত বেশি করি আল্লাহ আমাকেই দেখলো। একথা কোনোদিন বলা কোনো মুমিনের শোভা পায় না। কেন? জফা জো ইশক মে হোতি হ্যায় ও জফা হি নেহি, সিতম না হো তো মোহাব্বত মে কুছ মজা হি নেহি। যে আল্লাহর এই ভালোবাসা, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে যেই ভালোবাসা, মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় রোগ ব্যারাম বালা মুসিবত দেন, যে দেখি বান্দা পরীক্ষা পেয়ে বান্দা কি দূরে সরে যায় নাকি বান্দা আমার দিকে ফিরে আসে। এজন্য ভালোবাসা খুব মজবুত হওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা ফরজ পরিমাণ, আল্লাহর প্রতি ভালোবাসা নফল পরিমাণ। বান্দা কর্তৃক আল্লাহকে ভালোবাসার স্তর হলো দুটো। এক নম্বর, একথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহকে কতটুকু ভালোবাসা প্রত্যেক নারী পুরুষ মুসলমানের জন্য ফরজ। যতটুকু পরিমাণ ভালোবাসলে জরুরিয়াতে দ্বীনের উপরে আমল করতে কোনো ধরনের ত্রুটি হয় না। জরুরিয়াতে দ্বীন কাকে বলে? জরুরিয়াতে দ্বীন বলে দ্বীনের যত ফরজ বিধান আছে, দ্বীনের যত ওয়াজিব বিধান আছে, দ্বীনের যত সুন্নতে মুআক্কাদা বিধান আছে, আমি আল্লাহকে এতটুকু পরিমাণ ভালোবাসা আমার জন্য ফরজ। যতটুকু ভালোবাসলে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাতে মুআক্কাদার ইবাদত করতে যার্রা পরিমাণ কোনো ত্রুটি আমার থেকে প্রকাশ পাবে না, এতটুকু পরিমাণ আল্লাহকে ভালোবাসা ফরজ। যদি কারো মধ্যে দেখি এই পরিমাণ প্রত্যেক ফরজের উপরে পরিপূর্ণ অটল আমরা নেই, ওয়াজিবের উপরে নেই, সুন্নাতে মুআক্কাদার উপরে নেই, বুঝে নিয়েন সুফিগণের পরিভাষায় আপনার মধ্যে আল্লাহর প্রতি ফরজ পরিমাণ ভালোবাসা নাই। যেহেতু ফরজ পরিমাণ ভালোবাসা নেই, সেহেতু কবরে, মিজানে, হাসরে, পুলসিরতে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সাহায্য পাওয়াটা অসম্ভব। নফল পরিমাণ ভালোবাসা কতটুকু? যতটুকু ভালোবাসলে নফল ইবাদত করতে কোনো ত্রুটি আসে না, ততটুকু পরিমাণ আল্লাহকে ভালোবাসা হচ্ছে নফল। যেমন তাহাজ্জুদ, কতটুকু ভালোবাসলে তাহাজ্জুদ ছোটে না, কতটুকু ভালোবাসলে আওয়াবিন ছোটে না, কতটুকু ভালোবাসলে ইশরাক ছোটে না। যার মধ্যে আমল যত বেশি বসছে সে তত বেশি আল্লাহর কাছাকাছি হয়েছে, সে তত বেশি আল্লাহকে ভালোবাসছে। এজন্য আল্লাহকে কে ভালোবাসে? যার মধ্যে 6টি গুণ আছে। এক নম্বর, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে। 2 নম্বর, যে প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করে। 3 নম্বর, যে প্রতিদিন জানা মাসাইলের উপর আমল করে এবং অজানা মাসাইল দিন শেখার জন্য আগ্রহী থাকে। 4 নম্বর, যে প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু না কিছু সময় আল্লাহ পাকের জিকির করে। 5 নম্বর, প্রতিদিন অল্প সময় হলো একটু মোনাজাত ধরে। আর 6 নম্বর হলো প্রতিদিন সে মুহাসাবায়ে নফস করে, নিজেকে প্রশ্ন করে যে আমার গুনাহ বেশি না নেক আমল বেশি, আমার মধ্যে কবিরা গুনাহ আছে, আমার মধ্যে সগীরা গুনাহ আছে, কতটুকু ছাড়তে পারলাম। এভাবে নিজেকে প্রশ্ন করাকে বলে মুহাসাবাতুন নফস। এই 6টি গুণ। 1 নম্বর গুণ, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। 2 নম্বর, প্রতিদিন কোরআন তেলাওয়াত আছে। 3 নম্বর, জানা বিষয়ের উপর আমল করে, অজানা মাসালা জানার জন্য আগ্রহী থাকে। 4 নম্বর, প্রতিদিন জিকির আজগারে কিছু সময় ব্যয় করে। 5 নম্বর, আল্লাহর কাছে দোয়া করে। 6 নম্বর, মুহাসাবায়ে নফস করে। এই 6টি গুণ যার মধ্যে পরিপূর্ণরূপে আছে, সে আল্লাহকে পরিপূর্ণরূপে ভালোবাসে। এজন্য আল্লাহ আমাদের এরকম ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা আমার সাথে শরীক করে, তারা আমার সাথে নেতাকে শরীক করে, নেত্রীকে শরীক করে, আমার কাছে ক্ষমতাকে তারা শরীক করে, তারা অনেক কিছুকে মূর্তি পূজাকে আমার সাথে শরীক করে। এরপর ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবার তারা সেই শরীককে এত বেশি ভালোবাসে
যেন তারা আল্লাহকে এত বেশি ভালোবাসে। কিন্তু শোনো মানুষ, আল্লাহর পরের অংশে বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন শোনো, কিন্তু আমার কিছু মোমেন বান্দা আছে, তারা দুনিয়ার সব চাইতে বেশি আমাকেই ভালোবাসে। মানে মোমেন যারা, তারা সব চাইতে বেশি আল্লাহকেই ভালোবাসে। এ স্বীকৃতি আল্লাহ নিজে দিচ্ছেন। এজন্য ভাই, আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহ ভালোবাসার জন্য কোনো অন্ধ দেখে না, আল্লাহ ভালোবাসার জন্য কোনো গরিব দুঃখী দেখেন না, আল্লাহ ভালোবাসার জন্য কোনো কালোর বাস বিচার করে না, আল্লাহ ভালোবাসার জন্য কোনো ধনী গরিব বাস বিচার করে না। আল্লাহ দেখেন কার দিল আল্লাহ মুখী আছে, আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন। আল্লাহ যদি শুধু কালো মানুষকেই ভালোবাসতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ ভালোবাসতেন না। আল্লাহ যদি শুধু ধনী মানুষকেই ভালোবাসতেন, তাহলে তো আল্লাহ পাক অনেক গরিব মানুষকে, গরিব সাহাবী ছিলেন, ভালোবাসতেন না। এজন্য আল্লাহ তো কাউকে কোনো ধন সম্পদ, টাকা পয়সা, ধনী গরিব দেখে আল্লাহ ভালোবাসে না। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সোহাগন ওহি হ্যায়। আল্লাহ কাকে ভালোবাসবেন? যার দিলের মধ্যে আল্লাহর বড়াই আছে, যার দিলের মধ্যে খোদাকে পাওয়ার মতো ব্যথা বেদনা আছে। उसकी बारगाह में वही महबूब है जो उसके नबी के गुलाम बन के आया है। আল্লাহর হাবিবের সুন্নাত যত বেশি পালন করে, আল্লাহর আদালতে সে তত বেশি মুহাব্বতের মধ্যে শামিল হয়। এজন্য বন্ধু, সব সময় সব ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক নিয়ে গবেষণা করা, ভাবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিচি, আমের একটা আটিকে আল্লাহ মাটির নিচে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা আটি, একটা বীজকে মাটির নিচে রাখেন। রাখার পর আল্লাহ পাক সেটাকে পচায়া গলায় আবার সেখান থেকে আবার একটা উদ্ভিদ আল্লাহ পাক গজান। আসলে মাটির নিচে অন্ধকারের মধ্যে এত শক্তিগুলো কে খাটাইছেন? মাটিকে কে বলে দিয়েছেন যে এতদিন পরে তুমি আমের আটিকে তুমি ফাটাবে, এতদিন পরে এতটুকু গতিতে তুমি বীজ সেখান থেকে বের করবে? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে এই বীজকে ফেলেছেন। এগুলো যদি আমি যত বেশি ভাববো, আমার সেজদার মধ্যে তত বেশি আনন্দ অনুভব হবে। যত বেশি মাখলুক নিয়ে আমি ভাববো, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে আমার মজা আসবে। পালতা হয় বীজ কো মিट्टी की तारीके में कौन दरियाओं की मौजू से उठाता है साहब। বন্ধু, মাটির নিচে কি এত সুন্দর করে বীজকে লালন পালন করেন। এরপরে সমুদ্রের মধ্যে পানির ঘূর্ণায়নের মাধ্যমে লক্ষ কোটি মন, ট্রিলিয়ন, বিলিয়ন পানিকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে যান। এভাবে সমুদ্রকে কে বলে দিয়েছেন তুমি এতটুকু গতিতে ঘূর্ণায়ন করে এত পরিমাণ পানি তুমি আকাশে উঠিয়ে নিয়ে যাও? এ হুকুম জমিনকে, এ হুকুম আল্লাহ পাক সমুদ্রকে করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বদিক থেকে যেই পরিমাণে বাতাসকে বহমান করেন, দেখবেন এক এক সময় এক এক দিক থেকে পরিমিত বাতাস আসে। কোন লায়া খিচ কর পশ্চিম সে বাদো সাজগার, খাকে ये किसकी है किसका है नूरे आफताब। এই বাতাসকে কে হুকুম দিয়েছেন? এই সমুদ্রকে কে হুকুম দিয়েছেন? মাটিকে কে হুকুম দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীব, প্রত্যেকটা যে সকল আমরা দুনিয়াতে যত কিছু ফল ফুল দেখি না কেন, আম গাছ তার সময় মতো আম দেয়, জাম গাছ তার সময় মতো জাম দেয়। এই সিজনকে কে বলে দিয়েছেন যে তুমি এই সিজনে তুমি আম দিবে? গাছকে কে বলে দিয়েছেন এই সিজনে তুমি কাঁঠাল দিবে, এই সিজনে তুমি তরমুজ দিবে? এই সিজনকে, মৌসুমকে হুকুম করনে वाला তিনি কে? किसने बर दी मोतियों से खुशाए गंदम की जेब, मौसुमों को किसने सिखलाई है खुए इनकलाब। এই সব কিছুর কুদরতওয়ালা হলেন আল্লাহ। अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। दर हकीकत की खबर है
तू जरा जाहिद बता मस्जिदों में कौन है और कौन बुतखाना में है ना खुदा काबे में देखा ना तो बुतखाने में है ना खुदा काबे में देखा ना तो बुतखाने में है शाइख जी जिंदू से पूछो दिल के काशाने में है বন্ধু সব সময় আমরা যেই জিনিসে যেখানে যাব না কেন সব সময় এতটুকু ফিকির রাখবো যে আল্লাহ আমাকে এইটা দিয়েছেন আল্লাহ আমার ফসল ভালো করেছেন আল্লাহ আমার গাছে ফসল দিয়েছেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ আমাকে চক্ষু দিয়ে দেখার তৌফিক দান করেছেন আল্লাহ আমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন সব সময় জিকিরে ফিকিরে থাকার জন্য আল্লাহ পাক আমাদের এমন এক দিল অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।